নমস্কার। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে তাদের কাছে যারা সামনে আইসিডিসিএস পরীক্ষা বসবে কিন্তু, ঠিক আছে? কেননা উপরে তো সাইডের স্ক্রিনে দেখো তোমরা 2023 সালে যে কোশ্চেন সেটটা হয়েছে আইসিডিসিএসের, ঠিক আছে? আইসিডিসিএসে যে কোশ্চেন সেটটা আছে ওই কোশ্চেন সেটের কয়েকটা অঙ্ক আমি এলা সলভ করিনি, ঠিক আছে? দেখো তার মধ্যে সাইড থেকে অঙ্কটা যেটা আছে, এই যে অঙ্কটা সাইডে স্ক্রিনের উপর দেখিনি ওই সাইডে, ঠিক আছে? যে অঙ্কটা দিছে, হ্যাঁ এই অঙ্কটা হয়তো এইবার আসবে না, কার কোনো মনে হচ্ছে এই অঙ্কটা দেখে আমার লাগবে এই অঙ্কটা আসবে না, ঠিক না? অবশ্যই মনে হচ্ছে, কিন্তু চিন্তা করেন না এই অঙ্কটা আসবে না, কিন্তু এই ধরনের অঙ্ক তোমাকে শিওর দিবে। 7-8 তারিখ দেখা পাবেন যে এই ধরনের অঙ্কটি, ঠিক আছে? 7 তারিখ হচ্ছে আমার কুচবিহার ডিস্ট্রিক্টে হেল্পার, 8 তারিখ হচ্ছে ওয়ার্কারের পরীক্ষা আছে, 2 দিন পরীক্ষা নিছে। আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে 1 দিনের পরীক্ষা হচ্ছে, এবার আমার 8 তারিখে পরীক্ষা, ঠিক আছে? তো বেশি কথা না আমি ক্লাসটা শুরু করেছি, দেখো তারপরে কথা আসে ধরছ। তো দেখো 4 নম্বর অঙ্কটা কী করা হচ্ছে, মুই স্ক্রিনে তো একবার দেওয়া হচ্ছে, দেখো ওটা দেখে নাও, তারপর হটবোর্ডও লক্ষ্য করো, ঠিক আছে? দেখো তোমার 4 দিকের অঙ্কটা কী করছে ওই সেটের, যে একটি দোকানে একটি মালা 75% ছাড়ে বিক্রি করছে। একটা দোকানে একটা মালা কী করছে 75% ছাড়ে বিক্রি করা হয়েছে, ভালো কথা, 75% ছাড় দিছে। এইবার ছাড়ের পরে মালার বর্তমান মূল্য 60 টাকা, ছাড়ের পরে ছাড় দিয়ে মালাটার বর্তমান মূল্য কত হচ্ছে? বর্তমান মূল্য হচ্ছে আমার 60 টাকা। এইবার কী করা হচ্ছে যে তাহলে মালার আসল মূল্য কত? আসল মূল্য মানে বুঝছেন যে টাকাটা চাইছে আর কি। দেখো অঙ্কটা একবার তোমাকে বুঝির চেষ্টা করো, ঠিক আছে? যদি করি দেখ মুই তো উত্তর এলাকায় তোমাকে লিখে দিতে পারবাম, কিন্তু মোর তো দেওয়া তো বড় কথা না, তোমার তো বুঝি লিখবে, কেননা 7-8 তারিখ তোমরা এই প্রশ্নগুলো দেখা পাবেন যা ওই জায়গা, ঠিক আছে? তো ওই জন্য করছো বোঝো, বুঝলে হয়তো তোমার কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করে পাবেন তোমরা যায়। দেখো এই চাকরির পরীক্ষাগুলো কী কমন না পান নাই, অঙ্ক কমন পাওয়া যায় ভালো, কিন্তু জিকে ভাই অকথ সমুদ্র একটা, অনেকগুলো বই পড়ার পরে তারপরে হয়তো যা খুব পাওয়া যায় আর কি কয়েকটা কমন, কিন্তু অঙ্ক একটু খাটলে কিন্তু হয়ে যায়। এই অঙ্কটা দিবে না, কিন্তু এই টাইপের অঙ্ক দিবে, বুঝির চেষ্টা করো, অবশ্যই আসলে অ্যাটেন্ড করে পাবেন, ঠিক আছে? তো দেখো আসল মূল্য যে করছে, আসল মূল্য মানে কোন মূল্যটা, এইটা দেখো বুঝির লিখবে। আসল মূল্য হচ্ছে আমার ওই জায়গাটায়, অর্থাৎ কোনো একটা জিনিস আমরা দোকানে নেওয়ার গেলাম, ঠিক আছে? এইবার দোকানি যে টাকা দিয়ে কিনছে ওই টাকা দিয়ে তো আমাকে বেচাবে না, ঠিক আছে? কয় টাকা হলেও বেশি যাবে। এইবার ওই যে টাকাটা নিবে আমারটে ওই টাকাটা কিন্তু চাইবে না, তার থেকেও আবার বেশি টাকা চাইবে। সাপোজ জিনিসটার দাম যদি 100 টাকা হয় তোমার, ওই কমসে কম আমারটা কত টাকা 120-30 টাকা কমসে কম নিবে। এবার চায় থাকবে কত, নাই করিয়ে মনে করো 150 টাকা চায় থাকিল, 150 টাকা তো চাইবে, আর 20-30 টাকা কমসে কম ওই নিবেই, কেননা ওর ক্যারিং করে আছে, তারপরে ব্যবসা যেহেতু ভাই লাভ তো করেই লাগবে, তো অবশ্যই ওই কিন্তু 120-30 টাকা তোমারটা ধরে নিবে, নিয়ে চাইবে কত 150 টাকা কমসে কম চায় থাকবে এলাকায়। তো এই যে মূল্যটা, এই মূল্যটা হচ্ছে আমার কয় বইয়ের ভাষায় কয় ধার্য মূল্য, আর এটা কোনা যে কবা হচ্ছে আসল মূল্য, তার মানে এই দামটা কবার চাপা হচ্ছে তোমার, এই দামটা কত? এই যে তোমার 60 টাকা ছাড় দিয়ে যায় বেচাইল, ওই দোকানে চাইছিল কত, ওইটাই কবা হচ্ছে আসল মূল্য। তাহলে দোকানে চাইছে কত, এইটা আমরা বের করবো, কেমন করে বের করবো, ঠিক আছে? তো দেখো এই নাম্বার অপশন ছিল 200, বি নাম্বার 220, সি নাম্বার 210, ডি নাম্বারে 240 আছে। তুমি অঙ্কটা সলভ করেছ। তো দেখো 75% ছাড়ে বিক্রি করা হয়েছে, তার মানে কি বুঝতে পারছেন? 75% ছাড় দিছে। কোনো একটা জিনিসের মূল্য যদি আমার 100 টাকা হয়, তোমাকে যদি 75 টাকা ছাড় দেয়, কোনো একটা দোকান গেলেন, দোকান যা কী করা হচ্ছে তোমরা একটা জিনিস নিলেন, যে কী করবে তোমরা যদি 100 টাকার কোনো একটা জিনিস না তোমাকে 75% ছাড় দেবে। এইবার তোমাকে 75% ছাড় দেওয়ার অর্থ তোমরা কয় টাকা দেওয়ার লাগবে তাহলে দোকানে? 75% যদি তোমাকে ছাড় দেয়, 100 টাকাতে 75% ছাড় দিছে, তার মানে দোকানে তোমার দোকানদারক যে আছে দোকানদারক কয় টাকা পে করে লাগবে? তার মানে নিশ্চয়ই তোমার দোকানদার পে করে লাগবে 25 টাকা। কোনো একটা জিনিসের মূল্য যদি তোমরা 100 টাকা ধরে, এবার তোমার 75% ছাড় দেওয়া আছে, তার মানে তোমাকে দোকানে কয় টাকা দেওয়ার লাগবে? ভালো করে বুঝার চেষ্টা করো, তোমাকে দোকানে কিন্তু 25 টাকা দেওয়ার লাগবে, যেহেতু তোমাকে 75% ছাড় দিছে, অর্থাৎ 100 টাকায় 75 টাকা তোমাকে ছাড় দিচ্ছে, তার মানে কয় টাকা তোমার দোকানে দেবে? নিশ্চয় 25 টাকা তোমার দোকানে দেওয়ার লাগবে। ক্লিয়ার? তাহলে আমরা কী পাবো হচ্ছি, কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, সেটা আমরা কয় টাকায় নেবো? আমার আসল মূল্য আসবে, সরি আমরা যেটা দিমো দোকানে ওইটা কত টাকা দেবো? 25 টাকা দেবো, অর্থাৎ আসল মূল্য হবে আমার 100 টাকা, আর আমরা কিনছি কত টাকায়? 25 টাকায়। এইবার দেখো আর একটা এই যে টুইস্ট, এই যে 60 টাকা যে আছে, 60 টাকাটা কোন টাকাটা? 75% ছাড় দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমার 60 টাকা, তার মানে এই টাকাটা কত? আমার এইটা নিচ্ছে 25% টাকা, তোমার 75% ছাড় দিছে, ছাড় দেওয়ার পরে কিন্তু তোমার জিনিসটার দাম কত হচ্ছে? 60 টাকা, তার মানে এই টাকাটা কত? নিচ্ছে 25 টাকা, তোমার 25%টা, তাহলে 25% টাকা হচ্ছে আমার এই 60 টাকাটা, তাহলে তোমরা করিয়ে পান, বুঝলেন তো? দেখো ব্যাপারটা, তার মানে কত টাকা? এটা 60 টাকাটা যে আছে তোমার কয় পার্সেন্ট টাকা? ওইটা 25% টাকা তোমার, কেন তোমার 75% ছাড় দিছে কোনো একটা জিনিস হোক, আমরা জানি না দামটা কত, ওই জিনিসটা 75% ছাড় দিছে, দেওয়ার পরে তোমার কত হচ্ছে? 60 টাকা আছে। তার মানে কি মোট আমরা যদি 100% ধরি, জিনিসটার দাম 100%,
ওর 75% বাদ দিছে, নিচে কয় টাকা তোমার 60 টাকা, তার মানে কয় টাকা দিচ্ছে তোমার পার্সেন্টেজ হিসেবে 25% টাকা নিছে। তার মানে 25% টাকা হচ্ছে কত আমার, 25% টাকা হচ্ছে আমার 60 টাকা। ক্লিয়ার? 25% টাকা হচ্ছে আমার কত, 60 টাকা। তাহলে এই জায়গায় দেখো না 1% টাকাটা কত, নিশ্চয়ই 1% টাকা কী হবে, 60 টাকার কম হবে। কোনো একটা জিনিসের 25% টাকা যদি 60 টাকা হয়ে থাকে, তাহলে 1% টাকা নিচ্ছে কি এর কম। তাহলে এর কম মানে কী করবো, এর কম মানে কি 25 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, তাহলে 60 ভাগ 25 দিয়ে ভাগ করে দেবেন। ক্লিয়ার? তাহলে এই টাকাটা কয় পার্সেন্ট টাকা, এটা 1% টাকা। তাহলে তোমার কবা হচ্ছে কি, তাহলে এবার আসল দামটা কত, আসল মূল্য কত, আসল। আর এবার কোনো একটা জিনিস আসল মানে কত, ওর 100%, বাড়াবাড়ি কম, ঠিক আছে। 100% টাকাটা কত আমার এটা বের করে লিখবে। তাহলে 1% টাকা যদি এইটা হয়, 100% টাকা কি এর থেকে বেশি হবে অবশ্যই। তার মানে কত হচ্ছে 60 গুণন 100, 100টা উপরে তুলে যাবে, নিচে আসবে 25, 25 দিয়ে কাটি দেওয়া 4 25 সঙ্গে 100, এটা গুণ করলে কত হচ্ছে 4 4 24, 240। তার মানে 240 টাকা ওর আসল মূল্য। দেখো অ্যান্সারের আমার 240 আছে কি নাই কোনোটাই, অবশ্যই দেখো দ্বি টাকারটা দেওয়া ছিল 240। ক্লিয়ার? তো আমার ডি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার তাহলে দেখো স্ক্রিনটা দেখো তোমরা, যে তোমার 5 দাগের অঙ্কটা কী করা হচ্ছে। ধরুন এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, ক্লিয়ার? পড়া শেষ। তাহলে এবার হটবোর্ড চলে এসো। ঠিক আছে, ডাইরেক্ট তাহলে কী করা হচ্ছে, ধরুন এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য হচ্ছে কত, আমার প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রশ্নপত্রের ক্ষেত্রফল চাওয়া হচ্ছে। তো জানো না কয়জন ক্ষেত্রফল আর পরিসীমা বোঝেন? ঠিক আছে, বুঝলে তো ভালোই। ঠিক আছে, যাই বোঝেন না অন্য ক্লাসগুলো যাও। ঠিক আছে, ওটা আমার আলোচনা করা আছে, হয়তো আমি করে দিয়ে দিন। ঠিক আছে, নেক্সটে তো তোমরা পরীক্ষা দেওয়া যখন যাবেন, তোমাকে একটা প্রশ্নপত্র একটা দেবে। সাপোজ এই মতো একটা প্রশ্নপত্র দেওয়া থাকবে, এই মতো একটা প্রশ্নপত্র তোমার। এবার কী করছে, এই প্রশ্নপত্রের কী দেওয়া আছে, সরি মোর একটু ভুল হয়ে গেলো আঁকাটা, প্রত্যেকটা 6 মিটার আছে, তার মানে সমান আসবে ছবিগুলো প্রায়। তো একটা প্রশ্নপত্র আছে, প্রশ্নপত্রের কী হয়েছে, এই মতো একটা প্রশ্নপত্র দিছে তোমাকে। এই প্রশ্নপত্রের কী করেছে, প্রতিটি পাশের দৈর্ঘ্য 6, অর্থাৎ এইটাও 6 মিটার, এইটাও 6 মিটার, এইটাও 6, এইটাও 6, তার মানে ঠিক না, প্রত্যেকটা পাশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এবার এর ক্ষেত্রফল দেওয়া যায়, এর ক্ষেত্রফল কত। এবার ক্ষেত্রফল কোনটা কয়, যাতে না বোঝেন অবশ্যই একবার বুঝে নেওয়ার চেষ্টা করো, আর যাই পান তো অল্প একটু শোনো, আর যাতে না পায় তার জন্য বলি কথাটা, ক্ষেত্রফল পরিসীমা যায় না বোঝে, পরীক্ষা তো অবশ্যই দেখা পাবে এই সংক্রান্ত অঙ্কগুলো, যেহেতু তোমার সিলেবাস দেওয়া আছে পাটিগণিত 10 অঙ্ক পর্যন্ত। ঠিক আছে, আইসিডিএসে 10 অঙ্ক পর্যন্ত দেওয়া আছে, তো অবশ্যই এই অঙ্ক তো দেখা পাবেন যায়। ঠিক আছে, তো হয়তো এই অঙ্কটা পাবেন না, আবার কই এই অঙ্কটা পাবেন না, কিন্তু এই টাইপের অঙ্ক দেখা পাবেন যা শিওর। তো বুঝি নাও, অবশ্যই যা পরীক্ষার হলো মজা আসবে তোমার। ঠিক আছে, তো ক্ষেত্রফল চাওয়া হচ্ছে, বুঝিয়ে পাওয়া যাচ্ছেন ক্ষেত্রফল কোনটা কয়। সাপোজ আমি পরিসীমার কথা হচ্ছে, পরিসীমা কী জিনিস অল্প টাইমের মধ্যে আমি কয়ে দেওয়া হচ্ছে। তোমার কাছে সাপোজ এটা একটা জমি, আমার জমির এইটা আল, জমির এইটা আল, অর্থাৎ আমরা খাসমালা যদি কই মাল্লি, জমির মাল্লি এইটা আমার। তো জমির এই আল বরাবর যদি তোমরা আবার মাল্লি বরাবর হাঁটিয়েছেন, খালি কিন্তু কি এই জমির আল বরাবর হাঁটিয়ে ধরছেন, তো তোমরা কতক্ষণ হাঁটিয়ে আসবেন, এইখান 6, এইখান 6, 12, 12 আর 6 দিয়ে হচ্ছে 18, 18 আর 6 24, ইন টোটাল কত মিটার হাঁটিয়েছিলেন, তাহলে তোমরা 24 মিটার হাঁটিয়েছিলেন। তো এইটাকে অঙ্কের ভাষায় পরিসীমার কিছুই না হয়, বেশি কিচ্ছু না, আহামরি পাহাড় পর্বত কিছুই নেই এটা কোনো। তো এই জমির আল বরাবর সবাই হাঁটেন, কম বেশি জানা আছে সবারে। তো জমির আল বরাবর যদি হাঁটিয়েছেন, মাঝখানটা না হয় কিন্তু আল বরাবর যদি হাঁটিয়েছেন, টোটাল যতটা হইল এটাকে কম আমরা অঙ্কের ভাষায় পরিসীমা। এইবার তোমরা এইটি একটা মনে করো জমি, বা এইটি একটা মনে করো ঘর একটা, তো এই ঘরের মেজর তোমরা যদি কোনোদিন টাইলস বসান বা মাটি কাটেন বা সাপোজ রোয়া কাটবেন জমির ভিতরত, তো এই জমির ভিতরত কতটা খানে টাইলস লাগবে বা কতগুলো বালা কতগুলো পাথর লাগবে যদি তোমরা ঘরটা পাকা করেন, তো এই ভিতরের মাপটা লাগবে তখন আমার, তাই না, যদি টাইলস বসে যাই ভিতরে মাপটা লাগিয়ে দিচ্ছে। তো এই ভিতরের মাপটা যে আছে, এই মাপটা কয় কিন্তু আমার এই যে ক্ষেত্রফল কয়। তো এই মাপটার ক্ষেত্রফল তোমরা কেমন করে পাবেন, কী করে দেবেন, সোজা হিসাব, এই যে বাহু আছে, যেটা বাহু দেওয়া থাকবে বাহুটা ওই বাহু দিয়ে গুণ করো, অর্থাৎ 6 দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই যাবো। তো আমরা কত হচ্ছে 6 গুণন 6 করে দিয়ে দাও, তাহলে সমান কথা হচ্ছে 6 6 36। দেখো 36 কোনটা আছে নাকি, 36 সেন্টিমিটার দেওয়া আছে, দেখো 2 নম্বর অপশনটা। ক্লিয়ার? তো এইটাই হচ্ছে কিন্তু আমার অ্যান্সার, খুব একটা কঠিন না, যদি বুঝিচ্ছেন তো বুঝির পানে তোমরা অবশ্যই পান। ঠিক আছে, ভগবান মাথা সবাইকে দিছে, কিন্তু ভাই একটু কালচার তো করিল দেখবে। ঠিক আছে, তো এইগুলো এই অঙ্কটা। এবার দেখো তোমরা 7 নম্বর অঙ্কটা স্কুলে একবার দেখে নাও কী করা হচ্ছে। 10 মিটার সিট কাপড়ে 5টি প্যান্ট বানানো সম্ভব হলে 21টি প্যান্ট বানাতে কত মিটার সিট কাপড় লাগবে। অ্যান্সার দিছে এ নাম্বার 10.5, বি নাম্বার 42, সি নাম্বার 105, ডি নাম্বার দেখো 210। ঠিক আছে, পড়া শেষ। তাহলে এবার হোয়াটবোর্ডে চলে এসো, দেখো কী করা হচ্ছে যে 10 মিটার যে সিট কাপড় আছে, 10 মিটার সিট কাপড়ে কয়টা প্যান্ট তৈরি করছে, 5টা প্যান্ট তৈরি করা যায়। 10 মিটার সিট কাপড় দিয়ে 5টা প্যান্ট তৈরি করা যায় সম্ভব হলে, যদি যায় তাহলে 21টি প্যান্ট বানাতে কত মিটার সিট কাপড় লাগবে।
21টা প্যান বানাইতে কত মিটার সিট কাপড় লাগবে। তো তোমরা কী করবেন, এইটা তৈরি শিখ নিব, চলে যাও সোজা তৈরি শিখ নিব, ঠিক আছে। বেশি সময়ও লাগবে না, আর যার যায় পায় তাই তো চোখ দেখি অ্যান্সার করাই দিবে, দেখে দেওয়ার পাবে হয়তো, যা যা পাওয়া বোঝে এই অঙ্কগুলো তাই তো হয়তো চোখ দেখি অ্যান্সার করাই দেওয়া হচ্ছে কিন্তু, ঠিক আছে। এবার যা যা না পান তাই বোঝার চেষ্টা করো। তো কী হচ্ছে, 5টা প্যান বানাইতে চাপাত হচ্ছে কি আমার কত মিটার কাপড় লাগবে। তাই যেটা চায় তৈরি শিখ নেবে সবসময় ডান সাইডে রাখি, তাতে তোমার সুবিধা হয়। এই সেটে রাখলেও করবেন, কিন্তু সুবিধা কী হবে, যদি যেটা চাই ওই সেটে রাখি দেবার। চাওয়া হচ্ছে কি কত মিটার সিট কাপড়টা লাগবে, তাহলে যেটা চাবে ওইটা ওদের রাখি দিয়ে দাও। তাহলে সিট কাপড় কোনটা হওয়া হচ্ছে, দেখো 10 মিটার সিট কাপড়, তাহলে প্যানটা দিয়ে রাখি দাও। প্যান কয়টা প্যান, 5টা প্যান। তাই 5টা প্যান বানাইতে ওর কত মিটার সিট কাপড় লাগে, 10 মিটার। 5টা প্যান বানাইতে 10 মিটার সিট কাপড় লাগে দিচ্ছে। তাহলে নিশ্চয়ই একটা যখন বানিয়ে যাবে তখন কি 10 মিটারে কম লাগবে, তার মানে ভাগ করে দেবো। ক্লিয়ার? যখন একটা লাগবে কি তার থেকে নিশ্চয়ই 10 মিটারে কম কাপড় লাগবে। 5টা প্যান্ট বানাইতে যদি ও 10 মিটার সিট কাপড় লাগে 5টা প্যান্ট বানাইতে, তাহলে নিশ্চয়ই একটা প্যান্ট বানাইতে ও কি 10 মিটার কম লাগবে। বুঝির পাচ্ছেন তো? বুঝির চেষ্টা করো, অবশ্যই বুঝির পাবেন। তাহলে একটা প্যান্ট বানাইতে 10 মিটার কম লাগবে, কতলা লাগবে 5 দিয়ে ভাগ করে দিয়ে দাও। ভাগটা এলাই করবো, পরে করবো একবারে এলাই, ঠিক আছে। এইবার কয়টা প্যান্ট বানাতে হচ্ছে আমাকে 21টা, তাহলে 21টা প্যান্ট বানাতে কত মিটার সিট কাপড় লাগবে। নিশ্চয়ই একটা বানাইতে যদি এতগুলো সিট কাপড় লাগে, 21টা বানাইতে কি এর থেকে বেশি লাগবে। কেন এটা কোনো একটা বানাইতে এতগুলো কাপড় লাগে দিচ্ছে, তাইলে বুঝির পাচ্ছেন 21টা বানাইতে কি এর থেকে অবশ্যই বেশি লেগে দিচ্ছে। ক্লিয়ার? তো এটা কী করে দাও, 21 দিয়ে গুণ করে দাও। তাহলে 10 গুণন 21 ভাগ হচ্ছে 5, তো কাটে দেওয়া হচ্ছে 5 দুগুণ 10, তাহলে 21 দুগুণ কত হচ্ছে 42। দেখো 42 অ্যান্সার, বি নাম্বার অপশনটা 42 আছে। ক্লিয়ার? তো এই ছিল এইটার উত্তর কিন্তু, ঠিক আছে। তো এইবার আর একটা গুরুত্বপূর্ণ কথা হয়, আমি তোমার সামনে আর কি এই ক্লাসটা শেষ করি মেলায়, ঠিক আছে। তো কথাটা কী হচ্ছে গুরুত্বপূর্ণ, দেখো তো সামনাতে তো তোমার পরীক্ষা, ঠিক আছে। আইসিডিএস আর কি যা যা বসবেন, যে সমস্ত স্টুডেন্ট আছেন, ক্যান্ডিডেট আছেন। তো মুই বিগত কয়েকটা সালের আর কি, বিগত 3-4 বছরের আইসিডিএস পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো আছে, অঙ্কের সেটগুলো আছে, তো 3-4 বছরের সেট নিয়ে মুই সরাসরি তোমাদের সামনে আর কি লাইভে আসেন, এবং সরাসরি তোমার যা অসুবিধাগুলো আছে সরাসরি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় এমনটা যে করা উচিত তোমার, ঠিক আছে, ক্লাসগুলো এই সময় মুই তো করিম, অবশ্যই করাটা তোমার ভালো, তোমার পক্ষে সুবিধা, ঠিক আছে। তো যার যার এমনটা মনে হবে অবশ্যই মোক কমেন্ট বক্সত জানান, মুই অবশ্যই আসিম সরাসরি লাইভে তোমার সঙ্গে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।